বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা দিন দিন হারানোর পথে। আপনাদেরকে একটা নিউজ দেখাই। এই নিউজে বলা হয়েছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় যে গ্রহণযোগ্যতা ছিল, এখন তার চেয়েও আরো গ্রহণযোগ্যতা বেশি হারাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের গ্রহণযোগ্যতা যে বিশ্বের দরবার থেকে দিন দিন উঠে যাবে বা হারিয়ে যাবে, অনেকেই এই ধরনের আলোচনা সমালোচনা করলেও আমরা কিন্তু বিশ্বাস করতাম না। কারণ শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেল এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিল ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন আমরা মনে করেছিলাম যে আমাদের গ্রহণযোগ্যতা এত উপরে যাবে যে আমরা অতীতে যেটা দেখি নাই, ভবিষ্যতে যেটা আমাদের কল্পনাতেও ছিল না। এর কারণ কি? আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা সারা বিশ্বে মানে ঢাকঢোল পিটানোর মতো। যেখানেই যাবেন তিনি, সেখানেই তার গ্রহণযোগ্যতা, তার সম্মান সবার উপরে থাকবে। আমরা বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন নিউজে দেখেছি, তিনি যেই দেশেই যান সেই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা ওই দেশের সরকারের বিশেষ দায়িত্বে থাকেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই পর্যায়ের সম্মান দিয়ে থাকেন। এই ক্ষেত্রে আমরা মনে করেছিলাম যে আমাদের ভাগ্য মনে হয় খুলে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছে, এখন আমরা যে কোনো দেশে গিয়ে শুধু পরিচয় দিব আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের লোক। আমাদের পাসপোর্ট দেখার সাথে সাথে আমাদেরকে মাথায় তুলে রাখবে। তখন বলবে যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব সমাদৃত একজন মানুষ, সেই দেশের লোক এসেছে, তাই এদের সম্মান একটু বেশি হবে, অন্যান্য দেশের তুলনায় আমাদেরকে তারা ভালো চোখে দেখবে। আমরা যে আশা করেছিলাম সে আশাই গুড়ে বালি হয়ে গেছে। এই যে 2025 সালের যেই রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে বিশ্বব্যাপী ভিসা নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় বাংলাদেশের গ্রহণযোগ্যতা দিন দিন হারিয়ে যাচ্ছে বিশ্বের বাজারে। বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে ভিসা দিতে চাচ্ছে না। এর কিছু কারণও ব্যাখ্যা করা হয়েছে, কারণগুলো আপনাদেরকে বলছি। তার আগে বলি, বাংলাদেশের এই ভিসা যে সূচক রয়েছে, বিশ্বের আন্তর্জাতিক বিশ্বে যে ভিসা সূচক রয়েছে, সেই ভিসা সূচকে 206টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম এবং দুর্বলতম ভিসার সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান হচ্ছে 7তম। অর্থাৎ দুর্বলতার দিক দিয়ে বাংলাদেশের 7তম পর্যায়ে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যে কোনো দেশে এখন ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে, ভিসা দিতে চাচ্ছে না, দিনের পর দিন ঘুরাচ্ছে। তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে আমরা কি পেয়েছি? আমরা যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যেই সম্মান নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছি, সেটার বিন্দু পরিমাণ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা মনে করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার সাথে সাথে অন্তত বাংলাদেশের যে সম্মান, মান মর্যাদা বিশ্বের দরবারে 1 নম্বরে যাবে। 1 নম্বরে না গেলেও 2 নম্বর, 3 নম্বরের দিকে থাকবে। কিন্তু আসলে সেটা হয়নি। বাংলাদেশের এই অর্থনৈতিক বা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ এগিয়ে গেলেও ভিসার দিকে, অর্থাৎ পাসপোর্টের দিকে বাংলাদেশ দিন দিন দুর্বল হয়ে পড়ছে। অন্যান্য দেশ বাংলাদেশকে একটা অন্য চোখে দেখছে আর কি। এই ক্ষেত্রে আওয়ামী লীগের সময় বাংলাদেশির পাসপোর্ট দিয়ে গন্তব্য স্থান ছিল 45টি এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় সেটা কমে এসে দাঁড়িয়েছে 38টিতে। ভবিষ্যতে আরো বেশি দিন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকে বা বাংলাদেশের অবস্থা যদি এইরকম থাকে, কোনো নির্বাচিত সরকার যদি বাংলাদেশে আসতে দেরি করে বা নির্বাচন যদি দেরিতে হয়, তাহলে বাংলাদেশের অবস্থা আরো তলানিতে গিয়ে দাঁড়াবে বলে অনেকেই মনে করছেন। অনেক বিশ্লেষক মনে করছেন যে বাংলাদেশে অন্তত দ্রুত নির্বাচিত সরকার আসা দরকার। না হলে সব ক্ষেত্রেই, যেমন ধরেন বাংলাদেশে যে বৈদেশিক বাণিজ্য বা বাংলাদেশকে যে সহায়তা দিবে, অথবা বাংলাদেশের কর্মকাণ্ডে বা উন্নয়ন কর্মকাণ্ডে বিদেশি যে সহায়তা আসবে, সেটা একমাত্র নির্বাচনী সরকার আসলেই সম্ভব। আমরা ইতিপূর্বেই দেখলাম যে বিশ্ব সামিট আয়োজন করা হলো বাংলাদেশে,
ওই দেশ এত বিনিয়োগ করবে, ওই দেশ এত বিনিয়োগ করবে, বাংলাদেশ বিনিয়োগে বিনিয়োগে মানে একবারে কি বলবো আর, সবার উপরে যাবে। বৈদেশিক মুদ্রা বাংলাদেশে জাহাজে বিমানে করে আসতে আসতে মানে কোনো জায়গা পাবে না। কিন্তু এই পর্যন্ত কি দেখলাম? কোন দেশ বিনিয়োগ করেছে এই পর্যন্ত? এই পর্যন্ত কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ করেছে? কত ডলার বিনিয়োগ করেছে? কত বিলিয়ন বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসছে? আপনারা দেখেছেন? কোনো গণমাধ্যমে দেখেছেন? আমরা কিন্তু দেখিনি। আসলে যে বিনিয়োগ করবে সেও তো একটা নির্দিষ্ট সময় সীমা বা তাদের বেনিফিট দেখে করবে। এই সরকার আজ আছে কাল নেই। অনেকেই প্রশ্ন তুলছেন যে এই সরকার সংবিধান সম্মত নয়, এটা এই সরকার এসে বসছে, এটা বৈধ নয়, এটা অনেকেই বলছেন, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন বলছেন। তো এইসব কথা কি আসলে বিদেশ যারা আন্তর্জাতিক মহল কি শুনছে না? তারা কি দেখছে না? অবশ্যই দেখছে। তাই বাংলাদেশের যদি এই পরিস্থিতি থাকে, এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে ইনিয়ে বিনিয়ে বা কোনো একটা পায়তারা করে কোনো একটা মানে ইয়া নিয়ে চক্রান্ত করে বা সুযোগ সুবিধা নিয়ে অথবা কোনো একটা পরিকল্পনা সৃষ্টি করে যদি ক্ষমতায় থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা দিন দিন আরো ভয়াবহ হবে। কারণ আপনি যে দেশে যাবেন সেই দেশেই কিন্তু আপনাকে সন্দেহের চোখে দেখবে। যেমন এখন পাসপোর্ট নিয়ে বা যদি আপনি ইয়াতে যান, সীমান্ততে যান, তখন আপনাকে কিন্তু সন্দেহের চোখে দেখছে। হয়তো বলছে আওয়ামী লীগ অথবা বাংলাদেশের দুষ্কৃতিকারী, এইসব চোখে দেখছে। তবে বিশ্লেষকগণ বলছে যে বিশ্বব্যাপী ভিসা নিষেধাজ্ঞার কঠোর হওয়ার কারণে বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে। আবার অনেক দেশে বাঙালি গিয়ে নানা ধরনের অপকর্ম করছেন, আবার অবৈধ অভিবাসী হিসাবে আদিবাসী বা অভিবাসী হিসাবে থাকার চেষ্টা করছেন, বা অনেক অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছেন। ভিসা সংক্রান্ত অনেক অপকর্ম তারা করছেন। এই কারণেই বাংলাদেশের এই ভিসার মান দিন দিন কমে যাচ্ছে বা পাসপোর্টের মান কমে যাচ্ছে, এটা অনেকেই বলছেন। আসলে এটাও যেমন সত্য, একই সাথে সত্য হচ্ছে বাংলাদেশে নির্বাচিত সরকার না থাকা। বিএনপি বারবার বলছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন। এখন আমরা অনেকেই মনে করছি যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতার জন্য বারবার এটা বলছে। শুধু বিএনপি ক্ষমতার জন্য এটা বলছে তা নয়, বিএনপি একই সাথে দেশের স্বার্থ দেখার চেষ্টা করছে। কারণ যদি নির্বাচিত সরকার না থাকে, নির্দিষ্ট মেয়াদ না থাকে, তাহলে বিদেশিরা বিনিয়োগ করবে না। হয়তো হালকা পাতলা কিছু বিনিয়োগ করবে। আপনারা যতই ওই ঢাকঢোল পিটিয়ে বলেন বিনিয়োগ করছে, সামিট অনুষ্ঠান করছে, এটা করবে না। তাই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, একটা সুষ্ঠু নির্বাচন দিলে বাংলাদেশের অন্তত ভালো হবে বলে অনেকেই মনে করছেন, এবং আন্তর্জাতিক বিশ্লেষকরাও মনে করছেন বাংলাদেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসুক। তারপরে বাংলাদেশের অবশ্যই আপনার হচ্ছে এই সব দিক দিয়ে ভালো হবে এবং বাংলাদেশের উন্নয়নের দিকে যাবে বাংলাদেশ, বিশ্বও সহযোগিতা করবে। প্রিয় দর্শক, কালোর কণ্ঠে এই সংবাদটি প্রচার হয়েছে, আপনারা দেখতে পারেন। আর এই সংবাদের বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।